আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজোড়া পাঠশালা। আজকের এই পর্বে আমরা জানব কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং তার গুরুত্বপূর্ণ কোটেশনগুলো জানবো এই পর্বে। তো চলুন শুরু করা যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ কবি। আমরা জানি রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 সালে এবং শেষ হয় 1832 সালে। এই পিরিয়ডে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো সৃষ্টি করেন এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক পিরিয়ডের পায়োনিয়ার। তিনি এবং তার বন্ধু এসটি কলারিজ মিলে সূচনা করেছিলেন রোমান্টিক পিরিয়ডের। এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় ফাদার অফ রোমান্টিক এজ। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন ফাদার অফ রোমান্টিক এজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলারিজ 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত করার মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরও কতগুলো টাইটেল রয়েছে, সেই টাইটেলগুলো কী কী? একটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় নেচার বা প্রকৃতি বারবারে এসেছে। তিনি নিজেকে ওয়ার্শিপার অফ নেচার বলে পরিচয় দিতেন, অর্থাৎ প্রকৃতির পূজারী, এবং হাই প্রিস্ট অফ নেচার, অর্থাৎ তিনি প্রকৃতির পূজারী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং এটি তার টাইটেল ছিল। তার কবিতায় বারবার করে প্রকৃতি উঠে এসেছে। তার আরেকটি টাইটেল হলো পয়েট অফ চাইল্ডহুড। এছাড়া তাকে বলা হয় লেক পয়েট। আমরা জানি এসটি কলারিজকেও বলা হতো লেক পয়েট, কারণ তারা দুজনই লেক ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, এজন্য তাদেরকে লেক পয়েট বলা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তিজীবনে ছিলেন প্যানথেইস্ট। এই প্যানথেইস্ট বা যেই নামটি, এটি এসেছে প্যানথেইজম, বা হচ্ছে যেটাকে আমরা বলি যে এই বিশ্বাসী লোকরা তারা বিশ্বাস করে প্রকৃতির মাঝে মহান সৃষ্টিকর্তা বিরাজমান, অর্থাৎ এভরিথিং ইজ গড। এই বিশ্বাসের লোকদেরকে প্যানথেইস্ট বলা হয়, অর্থাৎ তাদের কাছে প্রকৃতি সৃষ্টিকর্তা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1839 সালে পোয়েট লরেট অর্থাৎ ইংল্যান্ডের সভাকবি নিযুক্ত হন। এটি ছিল একটি খুবই সম্মানজনক একটি পদ। এবং আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব বেশিভাবে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিলেন। এরপর আসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস কতগুলো কবিতার বই নিয়ে। তার সবচেয়ে ফেমাস কবিতার বইগুলো যদি ধরি, একটি হচ্ছে তার লিরিক্যাল ব্যালাডস। এটা হচ্ছে 1798 সালে তার বন্ধু এসটি কলারিজের সাথে কোলাবোরেশনের মাধ্যমে প্রকাশ করেন এবং এটি প্রকাশ হওয়ার মাধ্যমেই আমরা জানি যে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। এই লিরিক্যাল ব্যালাডসে 23টি কবিতা রয়েছে, যার মধ্যে 19টি লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ নিজে এবং 4টি কবিতা কলারিজ লিখেছেন। ওয়ার্ডসওয়ার্থের এই লিরিক্যাল ব্যালাডসে প্রকাশিত কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য গুডি ব্ল্যাক, দ্য থর্ন, দ্য ইডিয়েট বয়, টিনটন অ্যাবে। এছাড়া তার একটি কবিতার বই রয়েছে যেটি হচ্ছে দ্য প্রিলিউড। এই প্রিলিউড যে গ্রন্থটি, এটি হচ্ছে তার একটি পোয়েটিক অটোবায়োগ্রাফি, অর্থাৎ কবিতার মাধ্যমে আত্মজীবনী। ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটকের নাম হচ্ছে দ্য বর্ডার্স। সো একমাত্র নাটক যদি বলা হয় ওয়ার্ডসওয়ার্থের, সেটি হচ্ছে দ্য বর্ডার্স। ওয়ার্ডসওয়ার্থকে আমরা যে জন্য খুব বেশিভাবে জানি সেটি হচ্ছে তার বিখ্যাত কবিতা দি ড্যাফোডিলস, যেটা আসল নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এখানে যদি আমি এই লাইনটাকে আমি যদি বলি, এটি একটি সিমিলি, বিকজ অ্যাজ দিয়ে দুটো ভিন্ন জিনিসকে তুলনা করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে এই ড্যাফোডিল নামে আরও দুটো কবিতা রয়েছে। এর মধ্যে টু ড্যাফোডিলস লিখেছেন রবার্ট হ্যারিক এবং শুধু ড্যাফোডিলস লিখেছেন টেড হিউজ। এরপর কিছু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু বিখ্যাত কবিতা, সেটা আমরা ইতিমধ্যেই বলেছি। তার প্রথম বিখ্যাত যে কবিতা সেটি হচ্ছে দ্য ড্যাফোডিলস, যেটা আসলে হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতায়, ড্যাফোডিলস কবিতায়, তিনি প্রকৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে প্রকৃতির ক্ষমতা, নিরাময় ক্ষমতা রয়েছে। সেটি একটি সরো স্ট্রাইক অ্যান্ড হার্ট, মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে নিরাময় করার ক্ষমতা প্রকৃতির রয়েছে। এরপর তার একটি বিখ্যাত কবিতা, সেটি হচ্ছে টিনটন অ্যাবে,
বা তিন টানের মঠ, এই কবিতায় কবি নিজেকে ওয়ার্শিপার অফ নেচার হিসেবে পরিচয় দিয়েছেন। তারপর আরেকটি কবিতা রয়েছে বিখ্যাত, দ্য সলিটারি রিপার, মানে একাকী শস্য আহরণকারী। এরপর আরেকটি কবিতা রয়েছে লুসি পোয়েম, এখানে হচ্ছে ইংল্যান্ডের একটি মেয়ে লুসিকে নিয়ে তার কিছু কবিতা ছিল, সেই কবিতাগুলোর সংকলন। এরপর রয়েছে একটি রিটেন ইন মার্চ, রয়েছে দ্য এক্সকারশন, রয়েছে রেইনবো, রয়েছে মিকাইল, রয়েছে দ্য রিক্লিউস, রয়েছে অড টু ডিউটি, অড অন ইমর্টালিটি, রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, টু দ্য কাক্কু। এখন এই কবিতাগুলোকে আমরা যদি সহজে মনে রাখতে চাই, কবিতা এবং তার কবিতার বইগুলোকে, খুব সহজ একটা উপায় আছে। আমরা যদি এখানে দেখি যে আমরা এভাবে প্রথমে আমরা একটি রাইমিং মনে রাখতে পারি, যে একটি লাইন মনে রাখতে পারি যে মিকাইল একা শস্য কর্তনকারী, মার্চের ডিউটি শেষে একাকী টিন টান ভ্রমণে যায়, সেখানে কাক্কু আর ড্যাফোডিল দেখে প্রিয় লুসির সাথে। তাহলে মিখাইল একজন একা শস্য কর্তনকারী। তো এইখানে মিখাইল থেকে আমরা যদি দেখি, তার একটি কবিতার বইয়ের নাম মিখাইল। এরপর একা শস্য কর্তনকারী, এই একা শস্য কর্তনকারী থেকে আমরা মনে রাখতে পারি দ্য সলিটারি রিপার। এরপর সে মার্চে ডিউটি শেষে একাকী টিনটান ভ্রমণে যায়। তো মার্চ যদি দেখি, সেখানে মার্চের সাথে সাথে চলে আসে রিটার্ন ইন মার্চ। এরপর ডিউটির সাথে চলে আসে অড টু ডিউটি। একাকী শব্দটি রিক্লিউস শব্দটির অর্থ একাকী, তো একাকী থেকে দ্য রিক্লিউস চলে আসছে। টিনটান ভ্রমণে যায়, টিনটান থেকে আমরা মনে রাখতে পারলাম টিনটান অ্যাবে, টিনটানের মঠ। আর ভ্রমণের ইংলিশ হচ্ছে এক্সকারশন। সো এখানে আরেকটা কবিতার নাম আমরা মনে রাখতে পারলাম। তো সেখানে সে কী দেখে, সেখানে সে কাক্কু আর ড্যাফোডিল থেকে প্রিয় লুসির সাথে। তো কাক্কু থেকে টু দ্য কাক্কু, ড্যাফোডিল থেকে ড্যাফোডিল, তারপর প্রিয় থেকে আসছে দ্য প্রিলিউড, আর লুসি থেকে লুসি পোয়েমস। সো এইভাবে আমরা তার কবিতার বইগুলোকে মনে রাখতে পারি। এরপরে আসি আমরা ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কিছু কোটেশন। আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পয়েট অফ নেচার এবং পয়েট অফ চাইল্ডহুড। সো ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যদি ওয়ার্ডসওয়ার্থের যে কোটেশনগুলোতে চাইল্ড এবং নেচার শব্দ, সেখানে আমরা ধরে নিতে পারি যে এটি ওয়ার্ডসওয়ার্থের কোটেশন, সেটি আমরা মনে রাখতে পারি। যেমন এই লাইনটি, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটির বাংলার যে ভাবানুবাদ হয় সেটি হচ্ছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো এখানে যেহেতু চাইল্ড আছে, এই চাইল্ড থেকে আমরা যেহেতু ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পয়েট অফ চাইল্ডহুড, সো সেইখানে আমরা মনে রাখতে পারি এটা কোটেশন অফ ওয়ার্ডসওয়ার্থ। এবং এই কোটেশনটা আসছে তার কবিতা দ্য মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড, এই কবিতা থেকে। দেন অবশ্যই তার ড্যাফোডিল কবিতার একটি বিখ্যাত দুটি লাইন, যে অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance। এটি ড্যাফোডিলের কবিতার বিখ্যাত কয়েকটি লাইন। এখানে একটি লাইন আমরা যদি বর্ণনা করি, যে অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, মানে 10,000 saw I at a glance, তিনি বলছেন যে তিনি 10,000-এর মতো এক দৃষ্টিতে দেখছেন। তো এটিকে ইংরেজিতে বলে হাইপারবলি বা অতিরঞ্জন। ওকে, দেন তার আর কি বিখ্যাত লাইন, সেটি হচ্ছে আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং। দেন আরেকটি হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। এখানেও নেচার এসেছে, এবং এই নেচার মানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, যেহেতু তিনি পোয়েট অফ নেচার। এবং এই লাইনটি তিনি তার বোন ডরথিকে বলছিলেন টিনটান অ্যাবে কবিতায়। তারপরে লিরিক্যাল ব্যালান্সে তিনি কবিতার একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে দ্য পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, মানে হচ্ছে কবিতা হচ্ছে প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এটি তার একটি ব্যাখ্যা, কবিতা আসলে কী। দেন লিরিক্যাল ব্যালান্সে, প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালান্স, তিনি আরও একটা বিখ্যাত লাইন লিখেছেন, যে পোয়েট্রি ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ নলেজ, এটিও খুব বিখ্যাত একটি লাইন। দেন দ্য সলিটারি রিপার কবিতার শেষ দুটো লাইন, যেটি হচ্ছে দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, এটিও খুব বিখ্যাত দুটি লাইন। এবং শেষে তার আরও একটি লাইন আমরা জানবো, সেটি হচ্ছে লেট নেচার বি ইউর টিচার্স। আমরা দেখলাম যে আসলে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় কোটেশন সব জায়গায় নেচার বারবার এসেছে, সো এই জন্যই তাকে বলা হয় পয়েট অফ নেচার। এবং তার কবিতায় চাইল্ডহুডও বারবার এসেছে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন
এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।